আমরা একদিকে আনুষ্ঠানিক বন্দিগি, ধর্মীয় অনুশাসনের যতগুলো বন্দিগি, নামাজ, রোজা, হজ, জাকাত, কোরবানি কপালে কোহর ফেলাই দিছি, কিন্তু আমি মজুদকারী। ব্র্যাকেটে আমি, আমার নাম যা, ব্র্যাকেটে আমি মজুদকারী। আর মহানবী বলতেছেন, সে বিলালের বাড়িতে একদিন গেছিলেন, যায় দেখে রাত্রিবেলা তার ঘরে কতগুলো এক ব্যাগ খেজুর। তো মহানবী জিজ্ঞেস করলেন, বেলাল এত খেজুর কেন? ইয়া রাসূলুল্লাহ, আগামীকাল জন্য কিছু রেখে দিয়েছি, কালকে যখন জাহান্নামের আগুনের বাষ্প অনুভূত হবে তখন তুমি বুঝবে। যে ধর্ম নিয়ে যত রকমের জঘন্যতম বিষয়গুলি ঘটে, এগুলি আসলে আমাদের কাম্য না। আমাদেরকে ভালো হওয়ার জন্য এত কিছু মারেফত উধার বি মৌজুদ হয়, যেদার ভালাই বি নিস্ত আর বুড়াই বি নিস্ত। মারেফত ওইখানে থাকে যেখানে ভালোরও জায়গা নাই, মন্দেরও জায়গা নাই, ওইখানে মারেফত থাকে। আমি মজুদ করতেছি, বুঝতেছি না আমি কী পাপ কাজ করতেছি। বিশাল বিশাল গোডাউন, এখানে কপালে কালো কহর পড়ে গেছে নামাজ পড়তে পড়তে। ওই টাকা, মানুষের রক্তচোষা টাকাগুলি সে ওইখানে নিজের মধ্যে কুক্ষিগত করতেছে। ব্যক্তি মালিকানা ইসলামে নাই। এক ভাই আর এক ভাইকে যদি যতটুকু সেমভাবে ভালোবাসতে না পারে, সে মুসলমানই না। মহানবীর হাদিস, এক ভাই, মুসলমানের এক ভাই আর এক ভাইয়ের দুঃখ কষ্ট অনুরূপভাবে সে যদি উপলব্ধি করতে না পারে, তাহলে সে মুসলমানই না। আমার গরু আমার ক্ষেত বা ফসলরে আমি খেয়ে ফেলে, তাহলে আমি কি তাকে, ওই গরুর কি আমি খোয়ারে দিব না? কারণ ওইটা গরুও আমার, ক্ষেতও আমার, আমি দিব না। আর আরেকজনের গরু আমার ক্ষেত খাবে, তখন আমি ওই গরুটাকে ধইরা নিয়ে খোয়ারে দিয়ে দিব। কেন দিব? ওইটা আরেকজনের। নিজের জন্য যা পছন্দ করে, অন্যের জন্য যদি সে তা ততক্ষণ পর্যন্ত পছন্দ না করে, তাইলে সে পর্যন্ত সে মুসলমান না। সেম টু সেম পছন্দ করতে হবে, আমি যেরকম আর এক ভাই এরকম। তাইলে এত দুনিয়া, এত হানাহানি, কাটাকাটি, এত কিছু চলে।